এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। গত এক সপ্তাহ থেকে যে অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে বা অন্নপূর্ণা যোজনাকে ঘিরে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বা যাদের ফর্ম রিজেক্ট হয়েছে বা যাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে, এরকম কিছু তথ্য আমাদের কাছে উঠে এসেছে। কোনো ইনকোয়ারি ছাড়াই কিন্তু তাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কিছু লোকের ফর্ম রিজেক্ট হয়ে গেছে কোনো রকম ইনকোয়ারি ছাড়া। এবং যাদের ইনকোয়ারি হয়েছে কিন্তু টাকা পায়নি, এরকম ব্যক্তিও আছে প্রচুর, যে ইনকোয়ারি হওয়ার পর বা ফর্ম জমা দেওয়ার পরে ম্যানুয়াল ভাবে ফর্ম জমা দেওয়ার পরেও অনেকে কিন্তু টাকা পায়নি। এরকম তথ্য কিন্তু উঠে আসছে কন্টিনিউ। তো তোমরা এমন কিছু করো না যে সরকারের অফিসে গিয়ে ভাঙচুর করবে বা কোনো অফিসারকে গিয়ে মারবে ধরবে, এরকম কিছু না করে তোমরা যে সলিউশন আছে, ঠিক আছে, সেই পথে তোমাদেরকে হাঁটতে হবে। প্রত্যেকটা ভারতের নাগরিকের জন্য এই আইন প্রযোজ্য, ঠিক আছে, যে তোমরা কোনো রকম আইন নিজে হাতে তুলে নেবে না বা অফিসে গিয়ে ভাঙচুর করবে না। সেই ভাঙচুর করলে কিন্তু ক্ষতি আমাদেরই হবে, ঠিক আছে, বা আমাদের ট্যাক্সের টাকায় সবকিছু কিন্তু চলে আলটিমেটলি। তো তোমাদের কি করতে হবে দেখো, এরকম একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমি 3-4 রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা নিয়ে এসেছি। বা কোনো ভুল ত্রুটির কারণেই যাই হোক, যে কোনো একটা ভুল ত্রুটির কারণে কিন্তু আজকে এই অন্নপূর্ণা ভান্ডারে বা অন্নপূর্ণা যোজনার এরকম সমস্যা উঠে এসেছে, ঠিক আছে। তো আমাদের যে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার দরকার বা আমাদের যা যা করণীয় অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরেছি। তো তোমরা প্রথমে এরকম একটা স্ট্যাটাস দেখতে পারবে। স্ট্যাটাস যদি চেক করা হয় এখন, বা ফ্যামিলি ডেটা কালেকশন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি চেক করো, সেই যারা টাকা পেয়েছে তাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে এখন বর্তমান, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, ঠিক আছে। তো দেখো, এই ফ্যামিলির যে অ্যাপ্রুভ আইডি আছে বা এই ফ্যামিলির যে লগইন আইডি, সেটা কিন্তু 3টে এই ফ্যামিলির মহিলা, ঠিক আছে। তো 3 জনেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এইরকম যদি তোমাদের স্ট্যাটাস দেখায়, জানবি যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের প্রথম স্ট্যাটাস। 2 নম্বর স্ট্যাটাসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনেকের ক্ষেত্রে এরকম পেমেন্ট ফেলিওর, এই পেমেন্ট ফেলিওর যাদের আছে তাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এখনো পর্যন্ত তোমাদের এই পেমেন্ট ফেলিওরের কিন্তু টাকা তোমাদের কিন্তু ঢোকেনি। যদি পেমেন্ট ফেল হয়ে থাকে, তোমরা কিন্তু কোনো রকম ঘাবড়ে যাওয়ার দরকার নেই, তোমরা কিন্তু টাকা পাবে। সরকারকে একটু সময় দাও, তারা একটু জাস্টিফাইড করুক ভালো করে, তারপরে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তারপরে 3 নম্বর যে স্ট্যাটাসটা আছে সেটা হচ্ছে রিজেক্ট। এইটা দেখে মানুষের সবারই ঘুম উড়ে গেছে অ্যাকচুয়ালি, তাই তো। তো এই রিজেক্ট এখন কি করা যায়? রিজেক্ট হলে অনেকের এখন কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু কাল পর্যন্ত কিন্তু এটা রিজেক্ট দেখাচ্ছিল, তারপরে কালকে সন্ধ্যার পর থেকে এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই রিজেক্ট কথাটা, এইটা কোনো একটা সফটওয়্যারের ভুল ত্রুটির কারণে কিন্তু এই রিজেক্ট মূলত এসেছে, ঠিক আছে। তো কোনো ঘাবড়ে যাওয়ার কারণ নেই, তোমরা কিন্তু সকলেই টাকা পাবে। আর অন্নপূর্ণা ভান্ডারের যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স কিন্তু প্রকাশ করা হোক। গাইডলাইন্স বলতে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, ঠিক আছে, এরকম একটা গাইডলাইন্স কিন্তু দেওয়ার দরকার আমি মনে করি, ঠিক আছে। তো গাইডলাইন্স অবশ্যই দেওয়ার দরকার, কোন কোন ব্যক্তিরা এলিজিবল। কারণ এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো তো সবার জন্য এলিজিবল নয়, কারণ যাদের প্রচুর টাকা পয়সা আলা লোক, তাদের জন্য তো এই প্রকল্প নয়, ঠিক আছে। তো একটা সরকারের তরফ থেকে কিন্তু গাইডলাইন্স দেওয়ার দরকার আছে। তো এটা হচ্ছে রিজেক্টের ফর্ম। এরকম যদি দেখায় তাহলে জানবে তোমার অ্যাপ্লিকেশনটা এখনো রিজেক্টেড আছে। তারপরে 4 নম্বর, এই ফর্মটাই, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাই আমি দ্বিতীয় স্লাইডে দেখেছি তোমাদের। দেখো, যখন রিজেক্ট দেখাচ্ছিল তখন কিন্তু এইখানে রিজেক্ট লেখা উঠছিল, ঠিক আছে, যে 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত এইটা কিন্তু এরকম ছিল। তারপরে হঠাৎ কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, এটা ইনকোয়ারি লেভেল দেখিয়ে দিল। তো তোমরা বুঝতেই পারছো কোনো একটা ভুলের জন্য এই ইনকোয়ারি, এখন যেটা স্ট্যাটাসটা দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে। এই আন্ডার ইনকোয়ারি দেখালে জানবে যে তোমার বাড়িতে কিন্তু আবার সরকারি আধিকারিকরা যাবে তোমার বাড়িতে ইনকোয়ারি করতে, ঠিক আছে। আগের বার যা হয়েছিল, যেটা কোনো রকম ইনকোয়ারি ছাড়াই তোমার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল, বা অনেকের ক্ষেত্রে ইনকোয়ারি হয়নি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসছে, ঠিক আছে। আমরা চাই যে টাকা পাওয়ার যোগ্য সেই যেন টাকাটা পায়, যা যোগ্য নয় কিন্তু টাকা নিচ্ছে, এরকম যেন না হয়। কারণ আগের সরকারেও আমরা দেখেছি প্রচুর দুর্নীতি হয়েছে। তো আমরা চাই এই সরকারে যেন কোনো রকম দুর্নীতি না হয়, একদম যোগ্য ব্যক্তিকে যেন টাকাটা দেওয়া হয়, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আমি সমস্ত কিছু তথ্যই তোমাদের সামনে তুলে ধরলাম, কোন স্ট্যাটাসের কি মানে সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর যদি এখনো কারোর রিজেক্ট দেখায়, ঠিক আছে, তারপরে যদি তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যায়, অনেকজন যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তার যদি ফর্ম রিজেক্ট হয়ে যায়, তাহলে কি করবে তোমরা? RTI করবে, RTI, ঠিক আছে, RTI, ওকে। এই RTIটা কি? RTIটা হচ্ছে তথ্য জানার আইন, ঠিক আছে, 2005 তথ্য জানার আইন। এটা তোমাদেরকে RTI করতে হবে, DM কে একটা লেটার দিতে হবে, ঠিক আছে। সেটাতে তোমরা কোড ফি লাগাবে, কোড ফি লিখে DM কে যে পোস্ট করে দেবে, ঠিক আছে। তো সেটা DM এর কাছে চলে যাবে, সেইটা দিয়ে তোমাদের কিন্তু উত্তরটা জানানো হবে যে তোমাদের কি কারণে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই কারণটা কিন্তু তোমাকে তুলে ধরা হবে। এবার তুমি যদি সেটার জন্য এলিজিবল হও, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তোমাকে আবার সেই অন্নপূর্ণা যোজনায় আন্ডারে আবার তোমাদেরকে নিয়ে আসা হবে, ঠিক আছে।